ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে 2015 সাল থেকে তৌহিদ আফ্রিদির পথ চলা শুরু। কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর পরিচয়ের আড়ালে তৌহিদ আফ্রিদি হয়ে ওঠেন স্বৈরাচারের দোসর। নায়িকা দিঘিকে প্রেমের ফাঁদে ফেলে দিনের পর দিন ভোগ করা প্রতারণা, নারী নির্যাতন, ব্ল্যাকমেইল করে করে জুলাই আন্দোলনকারী ছাত্রদের কাপড় খুলে ভিডিও করে রেখে দেওয়া সহ এমন কোনো অপকর্ম নেই যা তিনি করেননি। জীবনের কথার এই ভিডিওতে আলোচনা করব স্বৈরাচারের দোসর তৌহিদ আফ্রিদির অপকর্ম নিয়ে। বিস্তারিত জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জুলাই আন্দোলনে শুধু তৌহিদ আফ্রিদি বেঈমানের ভূমিকায় অবতীর্ণ হননি, বরং তিনি আরও আগে থেকেই নানাবিধ অপকর্মে জড়িত ছিলেন। তৌহিদ আফ্রিদি এবং মডেল ও চিত্রনায়িকা দিঘিকে প্রায় একসঙ্গে দেখা যেত। তাদের দুজনের আড্ডার ছবিও ফেসবুকে পোস্ট করা হতো। ইউটিউবেও রয়েছে তাদের বেশ কয়েকটি ভিডিও। বেশ কিছু ছবিতে তাদের দেখা যায় রোমান্টিক ভঙ্গিতে। সে সময় মিডিয়া পাড়ায় তৌহিদ আফ্রিদির সাথে দিঘির প্রেম ছিল ওপেন সিক্রেট। তাদের রোমান্টিক মুহূর্তের ছবিগুলো ভাইরাল হয়। অনেকেই ধরে নিয়েছিলেন তারা দুজন প্রেম করছেন। এ নিয়ে নিয়মিত চর্চা হতে থাকে। 2022 সালের দিকে এ ঘটনায় নতুন করে আলোচনায় আসেন আফ্রিদি। তবে দিঘি সবসময় বলতেন তারা ভালো বন্ধু, তাদের মধ্যে প্রেম নেই। 2 বছর আগে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে দিঘি বলেছিলেন, তৌহিদ আফ্রিদির সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, আমরা ভালো বন্ধু। কিন্তু অনেকে অনেক কথা বলে, এই নিয়ে খবরও প্রকাশিত হয়। আমাদের প্রায় দেখা হয়, আড্ডা হয়। মিডিয়ায় বন্ধুত্ব নিয়ে অনেক বেশি কথা হয়ে থাকে। এটা অনেকটা মন গড়া কথাও। সব মিলে আমি বলবো আফ্রিদি সবসময় ভালো বন্ধু ছিল, আছে, থাকবে। এরই মাঝে তৌহিদের লাইফে আসে নতুন মেয়ে। দিঘিকে সাগর বানিয়ে অন্য নারীর দিকে ঝুঁকে পড়েন তৌহিদ। এরপর থেকে আর কখনোই দিঘিকে এই কন্টেন্ট ক্রিয়েটরের সাথে দেখা যায়নি। এরপর অন্য এক নারীর সাথে প্রেমের সম্পর্কে জড়ান তৌহিদ। একাধিকবার হোটেলে রাত্রি যাপনের পর ওই নারীকে বিবাহ করতে অস্বীকৃতি জানান তিনি। পরে ওই নারী জানান, দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে আফ্রিদি তাকে ডিবি অফিসে ডেকে হুমকি দেন। সোশ্যাল মিডিয়ার সম্পর্কে তথ্য প্রকাশ করলে মুনিয়ার মতো তাকেও পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে বলে হুমকি দেন আফ্রিদি। ওই নারীর হাতে আসা ফোনালাপে মুনিয়ার বাসায় আফ্রিদির যাতায়াতের প্রমাণ মেলে। মুনিয়ার মৃত্যু রহস্য নতুন করে আলোচনায় আসে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, হাসি খুশি ইমেজের আড়ালে আফ্রিদি গড়ে তুলেছিলেন ভয়ঙ্কর এক অন্ধকার সাম্রাজ্য। নতুন কোনো ক্রিয়েটরকে ক্ষমতাসীন দলের পক্ষে কাজ করতে রাজি করানো হলে বরণ করা হতো তার এক আস্তানায়। কিন্তু কেউ অবাধ্য হলে সেই আস্তানায় নির্যাতনের ভিডিও ধারণ প্রায় অসম্ভব ছিল। আফ্রিদিকে শুধু জনপ্রিয় ইউটিউবার হিসেবে ভাবলে ভুল হবে, বরং তিনি ছিলেন অনলাইন মাফিয়া। দেশের নামকরা কন্টেন্ট ক্রিয়েটরদের ওপর তার প্রভাব ছিল ব্যাপক। কথা মতো না চললে শুরু হতো নির্যাতন। আফ্রিদি ডিবি, সিআইডি, এটিইউ এবং সিটিটিসির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তাকে ভয় না পেয়ে উপায় ছিল না। এখানেই শেষ নয়। আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও করে রেখে দিতেন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। আদালতে এমন দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নয়ন। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এদিন জিজ্ঞাসাবাদের জন্য তৌহিদ আফ্রিদিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন সারা ফারজানা হকের আদালত। শুনানির পর আদালত থেকে বেরিয়ে আইনজীবী নয়ন বলেন, একজন ইউটিউবার মিডিয়া সন্ত্রাস তৌহিদ আফ্রিদি। এই মিডিয়া সন্ত্রাসের বিরুদ্ধে সবচাইতে বড় যে এলিগেশন, সে মিডিয়ার মাধ্যমে তার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের মাধ্যমে ছাত্র জনতার বিরুদ্ধে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহ সকলকে উৎসাহী করে। এই হত্যায় সে সরাসরি যুক্ত ছিল। তিনি আরো বলেন, এই তৌহিদ আফ্রিদি যে ছাত্ররা আন্দোলনের সাথে যুক্ত ছিল, সে ছাত্রদের ধরে নিয়ে গিয়ে শরীরের কাপড় চোপড় সরিয়ে ভিডিও করে রেখে দিত, জিম্মি করে রেখে দিত। তৌহিদ আফ্রিদিকে দীর্ঘদিন পুলিশ খুঁজছিল। গতকালকে তাকে পেয়েছে। সিআইডি তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছে। আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের শুনানিতে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। অপরদিকে তৌহিদ আফ্রিদির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবী খায়রুল ইসলাম। শুনানিতে তিনি বলেন, বাদীর অভিযোগ অনুযায়ী আওয়ামী লীগের নেতাকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী ও পুলিশের নির্বিচার গুলিতে আশাদুল নিহত হয়েছেন। এখানে আসামির কোনো ভূমিকা নেই। গত বছরের 11 নভেম্বর এ মামলার বাদী হলফনামা দিয়ে বলেছেন, তথ্যগত ভুলের কারণে তৌহিদ আফ্রিদির নাম যোগ হয়েছে। তাকে এ মামলায় খালাস দিলে বাদীর কোনো বাধা নেই। তিনি আরো বলেন, তৌহিদ আফ্রিদি কিডনির জটিলতায় ভুগছেন, তার চিকিৎসাও চলছে। অতিরিক্ত হাঁটাচলায় তার প্রস্রাবের সঙ্গে রক্ত আসে। এছাড়া তার স্ত্রী গর্ভবতী। মানবিক দিক বিবেচনায় তার জামিন মঞ্জুরের আর্জি জানান আইনজীবী। শুনানির পর আদালত থেকে বেরিয়ে তৌহিদ আফ্রিদির আইনজীবী খায়রুল ইসলাম বলেন, আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে তৌহিদ আফ্রিদি একজন মিডিয়া ব্যক্তিত্ব।
শারীরিকভাবে সে অসুস্থ, সে লিভার এবং ক্যান্সারে আক্রান্ত হয়েছে। মহামান্য হাইকোর্ট ডিভিশনে সুস্পষ্ট আছে, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, মহিলা হয়, প্রতিবন্ধী হয়, তাহলে তার রিমান্ড দেওয়া যাবে না। তার অসুস্থতার সমস্ত কাগজপত্র আমরা বিজ্ঞ আদালতে দিয়েছি। সোমবার দুপুরে আদালতে তুলে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ ইরফান তৌহিদ আফ্রিদির 7 দিনের রিমান্ড আবেদন করলে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে রোববার রাতে তৌহিদ আফ্রিদিকে সিআইডির একটি দল বরিশাল থেকে গ্রেফতার করে। এর আগে 17 আগস্ট রাজধানীর গুলশান থেকে আফ্রিদির বাবা বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথীকে গ্রেফতার করা হয়। পরদিন একই মামলায় তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে তিনি কারাগারে আছেন। মামলা সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের 5 আগস্ট যাত্রাবাড়ি এলাকায় আন্দোলনে অংশ নেন মোহাম্মদ আসাদুল হক বাবু। ঘটনার দিন দুপুর 2:30টায় আসামিদের ছোড়াগুলি আসাদুলের বুকে ও ডান পাশে লাগে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত বছরের 30 আগস্ট যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা জয়নাল আবেদিন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 25 জনকে আসামি করা হয়। এই মামলায় নাসিরউদ্দিন 22 নম্বর ও তার ছেলে তৌহিদ আফ্রিদি 11 নম্বর আসামি। এর আগে গ্রেপ্তারের সময় নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলেও তৌহিদ আফ্রিদির কণ্ঠে ছিল সুস্পষ্ট উৎকণ্ঠা। রাতে পুলিশি হেফাজতে রেখে দিনে এই ইউটিউবারকে আদালতে না হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। তবুও তাকে 5 দিনের রিমান্ডে থাকতে হবে। তৌহিদ আফ্রিদির গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা প্রত্যয় লিখেছেন, ডিবি আমাকে হুদায় 32টা দিন ভিতরে রাখে, আজকে বাপ্পোলা একসাথে ভিতরে। আল্লাহ দিন শেষে সবাইকে নিজের জায়গা দেখিয়ে দেয়। প্রত্যয়ের এই পোস্ট শেয়ার করে স্বপন আহমেদ নামের আরেক কন্টেন্ট ক্রিয়েটর লিখেছেন, শুধুমাত্র প্রত্যয় হিরণ বা স্বপন আহমেদ না, 20-30 জন মানুষের সাথে এমন করেছে, এমনকি যাদের সাথে এক প্লেটে খাবার খাইছে তাদের সাথেও। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ আফ্রিদি নির্যাতনের অন্যতম শিকার, কারণ তিনি ভারতের বিপক্ষে এবং আলেমদের পক্ষে কন্টেন্ট তৈরি করতেন। আফ্রিদি নিষেধ অমান্য করায় তাকে আদালতের দ্বারস্থ হতে হয়। ব্লগার সাইমের ওপর নির্যাতনের ঘটনাও ছিল ভয়ঙ্কর। তাকে প্রধানমন্ত্রী কার্যালয়ের পাশের একটি ভবনে নিয়ে 30 থেকে 35টি থাপ্পড় মারা হয়। এমনকি সরকারি বাহিনীর কর্মকর্তাদের সামনেই আফ্রিদি তার মাথায় পিস্তল ঠেকে হত্যার হুমকি দেন। 2024 সালে ছাত্র জনতার আন্দোলনেও তৌহিদ আফ্রিদির ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল। অনেকের মতে তিনি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের দিয়ে জোর করে বা অর্থের বিনিময়ে শেখ হাসিনার পক্ষে ভিডিও তৈরি করতে বাধ্য করতেন। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে এমন অভিযোগ করেছেন। একজন কন্টেন্ট ক্রিয়েটর জানিয়েছেন যে তাকে সরকার থেকে একজন প্রভাবশালী ব্যক্তি 3 লাখ টাকা এবং আরও বেশি অর্থের অফার দিয়েছিলেন শেখ হাসিনার পক্ষে ভিডিও তৈরির জন্য। সে ব্যক্তি বলেছিলেন, তোমার অন্য আর কয়েকজন ইনফ্লুয়েন্সার তুমি ব্যবস্থা করতে পারবা। সুপ্রিয় দর্শক, আপনি কি চান তৌহিদ আফ্রিদিকে যেন কঠিন থেকে কঠিন সাজা দেওয়া হোক, যেন ভবিষ্যতে আর কেউ আফ্রিদি হবার চিন্তাও না করে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।